আমি আইসিটি বিষয়ের প্রথম অধ্যায়ের প্রায় 200-র অধিক এমসিকিউ প্রশ্ন গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ক্লাসটি যদি প্রথম থেকে কেউ শেষ পর্যন্ত দেখে, আশা করি অনেকগুলি এমসিকিউ শিখতে পারবে। আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি? ঢাকা বোর্ড 2023 সালে এসেছিল। তো টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। টেলিপ্রেজেন্স হচ্ছে বিশেষ করে উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার গ্রাফিক্স, যেটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, বায়ো ইনফরমেটিক্স ব্যবহৃত হয় ডিএনএ ম্যাপিং, জিন ফাইন্ডিং, মেশিন লার্নিং। এই 1 এবং 2 মেশিন লার্নিংটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার করা হয় মেশিন লার্নিং, আর উপরের দুইটা বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স হচ্ছে জীব সংক্রান্ত তথ্য গবেষণা। ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরের কোন উপাদান ব্যবহৃত হয়? রক্ত, ব্লাড ব্যবহার করা হয় ডিএনএ টেস্টের জন্য। স্যাটেলাইটের সুবিধা ভোগ করবে কারা? সবাই তো ভোগ করবে, সবগুলাই সঠিক উত্তর। কোনটি বায়ো ইনফরমেটিক্সের উপাদান? এই যে রসায়ন, এখানে পরিসংখ্যান আছে কিন্তু গণিত নাই, সেজন্য রসায়ন হবে উত্তর। বায়ো ইনফরমেটিক্সের উপাদানগুলি অবশ্যই আমরা পড়ব। অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেল বা মেসেজ পাঠানোকে কি বলে? স্প্যামিং বলে। স্প্যামিং হচ্ছে বিশেষ করে অপ্রয়োজনীয় অনেক সময় ইমেল আসে আমাদের কাছে, যেগুলি প্রয়োজন নাই, বিরক্তির কারণ হয় অনেক সময়, সেই মেইলগুলোকে স্প্যামিং বলে। ক্যাপচার, এক্সট্রাকশন, কম্প্যারিজন ম্যাচিং কোন প্রযুক্তির সাথে যুক্ত? বায়োমেট্রিক্সের সাথে। বায়োমেট্রিক্সের সাথে ম্যাচিং, এই যে মিলকরণ কথাটা যুক্ত। ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এইচএমডি কোনটিকে নির্দেশ করে? এটা হচ্ছে বিশেষ ধরনের চশমা। ভার্চুয়াল রিয়েলিটিতে যে সমস্ত উপাদানগুলি ব্যবহার করা হয় তার মধ্যে বিশেষ ধরনের চশমা ব্যবহার করা হয়, যেটি এইচএমডি মোডের। সানস্ক্রিন ও ময়শ্চারাইজার তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি প্রসাধনী সামগ্রী ব্যবহার করার ক্ষেত্রে বা প্যাকেজিং তৈরিতে, প্যাকেজিংয়ের প্রলেপ তৈরিতে, টেকসই খেলাধুলার সরঞ্জাম তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। রোবট গঠনের কয়টি নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে? তিনটি বিশেষত্ব রয়েছে। এই যে আমি এখানে দেখাচ্ছি রোবট গঠনের যে 3টি বিশেষত্ব: কৃত্রিম বুদ্ধিমত্তা, ইঞ্জিনিয়ারিং এবং মনোবিদ্যা, এই 3টা। পরের প্রশ্ন, কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরিতে যে সকল সফটওয়্যার ব্যবহৃত হয়? ম্যাটল্যাব। এখানে এই প্রথম 2টা হবে। এই যে সিএসএস কিন্তু বিশেষ করে ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাই সিএসএস হবে না। মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? পাইথন বর্তমানে ব্যাপক হারে ব্যবহার করা হচ্ছে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে। মানুষের দুঃসাধ্য কাজে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? রোবোটিক্স। দুঃসাধ্য কাজ কারখানায় এই যন্ত্রের মাধ্যমে বা মানুষের পরিবর্তে রোবট ব্যবহার করে কার্যক্রম সম্পাদন করে। নিম্নের কোন শব্দ হতে ন্যানো টেকনোলজি শব্দটি এসেছে? গ্রিক শব্দ ন্যানাস। এই যে গ্রিক শব্দ ন্যানোস থেকে। ঘ নাম্বার সঠিক উত্তর। এগুলো আমরা অবশ্য বারবার দেখে মনে রাখার চেষ্টা করব। অফিসের যাবতীয় কার্যক্রমকে স্বয়ংক্রিয় করাকে কি বলে? অটোমেশন বলে। অটোমেশন। অফিসের সব কিছু কম্পিউটারাইজ পদ্ধতিতে অটোমেটিক চলবে, যাকে অটোমেশন বলে। বিশ্বগ্রামের কারণে পারস্পরিক যোগাযোগ হ্রাস পায়, সরাসরি যোগাযোগ হ্রাস পায়। বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস পায়, এটা হবে। মানে বাস্তবে সরাসরি যে দেখা করার প্রয়োজন হয় না, সেজন্য ক নাম্বারটি সঠিক উত্তর। এটা কিন্তু কনফিউশন প্রশ্ন, সবগুলোই মনে হচ্ছে হবে, তাই না? কিন্তু ক নাম্বারটা বেশি সঠিক। রোবটের অ্যাকচুয়েটর বলতে বোঝায় পেশি। রোবটের বিভিন্ন পেশি আছে না, এগুলো অ্যাকচুয়েটর বলে।
জিন অনুসন্ধানে কোনটি ব্যবহার করা হয়? বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স জিন অনুসন্ধানে, জিন গবেষণায় ব্যবহার করা হয়, জিন ফাইন্ডিংয়ে ব্যবহার করা হয়। বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? কানেক্টিভিটি বা ইন্টারনেট সংযোগ হচ্ছে বিশ্বগ্রামের মেরুদণ্ড। এটি ছাড়া বিশ্বগ্রাম অচল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু দ্রুত বলছি কারণ আজকে 200-র অধিক প্রশ্ন আলোচনা করব, অনেকগুলি প্রশ্ন আজকে শিখতে পারবো। কোন কোম্পানি প্রথম মেইন ফ্রেম কম্পিউটার আবিষ্কার করে? আইবিএম। আইবিএম এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। কত সালে আইবিএম তাদের বানানো পার্সোনাল কম্পিউটারে মাইক্রোসফটকে অপারেটিং সিস্টেম তৈরির দায়িত্ব দেন? 1981 সালে। এমএস ডস কি? তো এমএস ডস হচ্ছে কম্পিউটার অপারেটিং সিস্টেম। যখন একসময় উইন্ডোজ ছিল না, তখন এই যে এমএস ডস এর পূর্ণরূপ হচ্ছে মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, এমএস ডস কি? তো এমএস ডস হচ্ছে একটি কম্পিউটার অপারেটিং সিস্টেম। যেমন বর্তমানে উইন্ডোজ ব্যবহার হয়, তো পূর্বে ব্যবহার হতো এমএস ডস, এর পূর্ণরূপ হচ্ছে মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম। উইন্ডোজ কি? উইন্ডোজ হচ্ছে একটি অপারেটিং সিস্টেম, কম্পিউটার অপারেটিং সিস্টেম। উইন্ডোজ 10, উইন্ডোজ 7, উইন্ডোজ 8 এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যার বলা হয়। মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয়? 1971 সালে। 1971 সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কারের মাধ্যমে পার্সোনাল কম্পিউটার আবিষ্কারের পথ সুগম হয়। এইচটিটিপি ব্যবহার করে তথ্য প্রস্তাব করেন কে প্রথমে? তথ্য ব্যবস্থাপনার টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি এই এইচটিটিপি আবিষ্কার করেন। এইচটিটিপি এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই যে টিম বার্নার্স-লি তথ্য কিছু সম্পর্কে জানি। www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক টিম বার্নার্স-লি 1989 সালে এইচটিটিপি ব্যবহার করে www প্রবর্তন করেন। এইচটিটিপি এর পূর্ণরূপ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। যে ডান দিকে যিনি দেখাচ্ছে ইনি হচ্ছে টিম বার্নার্স-লি। ফেসবুকের নির্মাতাকে? সহজ প্রশ্ন, তাই না? মার্ক জুকারবার্গ। সবাই পারবে এই প্রশ্নটা। এই যে মার্ক জুকারবার্গ সম্পর্কে কিছু তথ্য লক্ষ্য করি, একটু দ্রুত দেখাইলাম। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ ফেসবুক যোগাযোগ সাইট একটি, যেটি মার্ক জুকারবার্গ 1984 সালে জন্মগ্রহণ করেন এবং 2004 সালে এই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী থাকা অবস্থায় তিনি তার দুই বন্ধুকে সাথে নিয়ে ফেসবুকের সূচনা করেন। ফেসবুক কত সালে আবিষ্কৃত হয়? সহজ, তাই না? 2004 সালে। বর্তমানে পৃথিবীর সম্পদ কোনটি? সাধারণ মানুষ। সাধারণ মানুষ যদি দক্ষতার মাধ্যমে তাদের অভিজ্ঞতা ও দক্ষতা সম্পদে পরিণত করতে পারে, তাহলে পৃথিবীর সম্পদ, ভবিষ্যৎ সম্পদ হচ্ছে মানুষ। বিশ্বগ্রাম ধারণার প্রবর্তক কে? মার্শাল ম্যাকলুহান। মার্শাল ম্যাকলুহান ছিলেন বিশ্বগ্রামের জনক। তো মার্শাল ম্যাকলুহান সম্পর্কে কিছু তথ্য লক্ষ্য করি। এই যে ডান দিকে মার্শাল ম্যাকলুহানের ছবি আমি উপস্থাপন করেছি, আমার ছবি ছিল অবশ্য পূর্বে, ওইটা না। বিশ্বগ্রামের প্রতিষ্ঠাতা। বিশ্বগ্রাম ধারণাটি প্রথম প্রবর্তন করেন মার্শাল ম্যাকলুহান। তিনি ছিলেন কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিষয়ের অধ্যাপক। 1964 সালে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া নামক গ্রন্থে তিনি এই বিশ্বগ্রাম ধারণার প্রবর্তন করেন। অবশ্য 1962 সালে তিনি আরও একটা বই লেখেন, সেটা হচ্ছে দ্য গুটেনবার্গ গ্যালাক্সি নামে। পরের প্রশ্ন লক্ষ্য করি, মার্শাল ম্যাকলুহান নিচের কোন দেশের অধিবাসী ছিলেন? কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপক ছিলেন ইংরেজি বিষয়ের। মার্শাল ম্যাকলুহানের জন্মসাল 1911 সালের 21শে জুলাই। মার্শাল ম্যাকলুহান মৃত্যুবরণ করেন 1980 সালের 31শে ডিসেম্বর। মার্শাল ম্যাকলুহান 1962 সালে যে গ্রন্থটি রচনা করেন তার নাম হচ্ছে দ্য গুটেনবার্গ গ্যালাক্সি। এই যে 1 নম্বরটা, দ্য গুটেনবার্গ গ্যালাক্সি। মার্শাল ম্যাকলুহান 1964 সালে যে গ্রন্থটি রচনা করেন সেটি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া।
নিচের কোনটি কম্পিউটারের হার্ড ডিস্ক তৈরিতে ব্যবহার করা হয়? ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি বর্তমানে অনেক কিছুতে ব্যবহার করা হচ্ছে, তাই না? হার্ড ডিস্ক তৈরিতে, খেলাধুলার সরঞ্জাম তৈরিতে, তারপরে ওই যে প্যাকেজিংয়ের প্রলেপ লাগাতে ব্যবহার করা হয়। ম্যাকলুহান কোন নামটি প্রবর্তিত সমগ্র ইন্টারনেট ব্যবহারকারীদের একীভূত করার নাম হিসেবে নির্বাচন করেছেন সবাইকে? সেটা হচ্ছে গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজ, বিশ্বগ্রাম, সবাইকে একই সমাজে বসবাসের সুবিধা দিচ্ছে গ্লোবাল ভিলেজ, তাই সারা বিশ্ব এখন একটি গ্রামে পরিণত হয়েছে। বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা সমৃদ্ধ স্থানকে কি বলে? গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজ হচ্ছে বিশেষ করে সারা পৃথিবীর মানুষ যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারে যে কোনো সময়। অনুমতি ব্যতীত কোনো কম্পিউটারে নেটওয়ার্কে প্রবেশ করা, কম্পিউটার ব্যবহার করাকে কি বলে? হ্যাকিং বলে। হ্যাকিং বলে অনুমতি ব্যতীত কারো কম্পিউটারে প্রবেশ করে কম্পিউটারের তথ্য বিকৃত করা বা নিজের নিয়ন্ত্রণে নেওয়া। খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং ও প্রলেপ তৈরিতে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। ন্যানো টেকনোলজি, ওই যে বিভিন্ন চিপস সহ বিভিন্ন প্যাকেটের গায়ে আমরা যে হালকা প্রলেপ দেখি, এটা ন্যানো টেকনোলজি ব্যবহার করে করেছে। ন্যানো টেকনোলজি কাকে বলে একটু লক্ষ্য করি। ন্যানো একটি মাপার একক। এক ন্যানো হচ্ছে 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ, অর্থাৎ 10⁻⁹। যদি ইঞ্চির সাথে তুলনা করি তাহলে 2,54,00,000 ন্যানোমিটারে 1 ইঞ্চি হয়। আমেরিকার পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি। কোনটি ডিএনএ নতুন সিকোয়েন্স তৈরি করে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিএনএ নতুন সিকোয়েন্স তৈরি করে, অর্থাৎ ডিএনএ বিশেষ করে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার মাধ্যমে। হ্যাকার বলা হয় কাদেরকে? যারা হ্যাক করে, যারা ইন্টারনেটে হ্যাক করে তাদেরকে হ্যাকার বলে, তাই না? অন্যভাবে বলতে পারি, যারা ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারে অবৈধভাবে প্রবেশ করে তাদেরকে হ্যাকার বলে। ইন্টারনেটের মাধ্যমে অন্যের কম্পিউটারে অবৈধভাবে প্রবেশ করাটাই হচ্ছে হ্যাকিং, আর এইটা যারা করে তারা হ্যাকার। রোবোটিক্স কি? রোবট এর ক্রিয়ানীতি। রোবট বিজ্ঞান। রোবোটিক্স হচ্ছে রোবট তৈরির সরঞ্জাম, রোবট বিজ্ঞান। রোবোটিক্স কাকে বলে লক্ষ্য করি। প্রযুক্তির যে শাখা রোবটের গঠন, বৈশিষ্ট্য, কার্যক্রম নিয়ে আলোচনা করে তাকে রোবোটিক্স বলে। রোবট শব্দের প্রবক্তা ছিলেন ক্যারেল ক্যাপেট। এই যে ডান দিকে নিচে ছবিটি দেখতে পাচ্ছি, এই রোবট শব্দটির প্রবক্তা। সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ ত্রিমাত্রিক, 3D। ত্রিমাত্রিক পরিবেশ হচ্ছে সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত পরিবেশ হচ্ছে ত্রিমাত্রিক, 3D। ভার্চুয়াল রিয়েলিটি বলতে কি বুঝি? প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের ন্যায় চেতনা অনুভবকারী বিজ্ঞান নির্ভর প্রযুক্তিকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো অনুভব করতে পারবো। মর্টন এল হিলিগ এই বিশেষ করে ভার্চুয়াল রিয়েলিটির আত্মপ্রকাশ করে। এই যে নিচের যে ছবিটি দেখতে পাচ্ছি, ইনি হচ্ছে মর্টন এল হিলিগের একটি সেন্সরোমার স্টিমুলেটর নামে একটি যন্ত্রের মাধ্যমে তিনি প্রথম ব্যবহার করে দেখান ভার্চুয়াল রিয়েলিটি। উপরে বসে আমার ছবি, আমি একটা ভার্চুয়াল রিয়েলিটিতে অংশগ্রহণ করেছিলাম থাইল্যান্ডের ক্যাসেট আর্ট ইউনিভার্সিটিতে ট্রেনিং করার সময়। কোন প্রযুক্তিতে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়? বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্সের মাধ্যমে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। কোনটি রোবটের ব্যবহার? সার্জারি। কোথায় রোবট ব্যবহার করা হয়, তাই না? এখানে রোবট ব্যবহার করা হয় বিশেষ করে এই যে সার্জারি, জটিল সার্জারি চিকিৎসায় রোবট ব্যবহার করা হয় বর্তমানে। অন্যদিকে ব্যক্তি শনাক্তকরণে ব্যবহার করা হয় কি? বায়োমেট্রিক্স। নতুন বীজ উৎপাদনে ব্যবহার করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। টেনিসের বলের আকৃতি তৈরি করতে ন্যানো টেকনোলজি, তাই না? আমি অবশ্য সবগুলোর ব্যাখ্যা দিচ্ছি না, তাহলে অনেক সময় লাগবে, কারণ আজকে তো আমি 200-র অধিক প্রশ্ন আলোচনা করব। জীববিজ্ঞানের তথ্য গবেষণায় আইসিটি ব্যবহারের প্রযুক্তিকে কি বলে? বায়ো ইনফরমেটিক্স। জীব সংক্রান্ত তথ্য নিয়ে গবেষণার প্রযুক্তি হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। কোনটি বায়ো ইনফরমেটিক্সের বৈশিষ্ট্য? জৈবিক ডেটার সমাহার। জীব সংক্রান্ত ডেটার সমাহার নিয়ে, অর্থাৎ জীব সংক্রান্ত ডেটা নিয়ে যেহেতু গবেষণা করে। কোন প্রক্রিয়ায় বিভিন্ন প্রকার হরমোন তৈরি করা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে
বিভিন্ন প্রক্রিয়ায় হরমোন তৈরি করা হয়। ন্যানো অবজেক্ট তৈরি হয় কোথা থেকে? মলিকুলার কম্পোনেন্ট থেকে। সঠিক উত্তর। ই কমার্সের অন্তর্ভুক্ত নয়। প্রচারটা ই কমার্সের অন্তর্ভুক্ত নয়। মোবাইল সিম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে? এই যে বায়োমেট্রিক্সের মাধ্যমে শনাক্ত করা হয়। আর বায়োমেট্রিক্স সিম নিবন্ধনে ব্যবহার করা হয়, জাতীয় পরিচয়পত্রে ব্যবহার করা হয়। বিপজ্জনক খনিতে কাজের প্রযুক্তি রোবোটিক্স। খনিতে কাজ করে রোবট, আর রোবট তৈরি করাকে রোবোটিক্স বলে। কোনটি আউটসোর্সিংয়ের মার্কেট প্লেস? এখানে ওডেক্স এটা হচ্ছে আউটসোর্সিংয়ের মার্কেট প্লেস। কম্পিউটার ইথিক্সের নির্দেশনা কয়টি ছিল? 10টি ছিল, তাই না? জিন ফাইন্ডিং গবেষণায় ব্যবহৃত হয় বায়ো ইনফরমেটিক্স। জিন ফাইন্ডিং গবেষণার কথাটা বায়ো ইনফরমেটিক্সে ব্যবহার করা হয়, তাই না? বিষয়টি মনে রাখবো। ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটি? বায়োমেট্রিক্সের মাধ্যমে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়, বায়োমেট্রিক্সের মাধ্যমে। উদ্দীপক নির্ভর প্রশ্ন। নিচের উদ্দীপকটি পড়ে 58-59 প্রশ্নের উত্তর দিই। বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট উপকূলীয় অঞ্চলে চাষযোগ্য ধান উৎপাদন করেছে। এক্ষেত্রে উদ্দীপকের গবেষণার সহায়ক প্রযুক্তি কোনটি? উদ্ভাবন করেছে নতুন জাত, তার মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। নতুন জাত উদ্ভাবন করলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করেছে। প্রতিষ্ঠানটির সাফল্যে অর্থনৈতিক উন্নতি হবে। হ্যাঁ, কথা সত্য। জীববৈচিত্র্যের পথ সুগম হবে, এটাও সত্য। দেশীয় জাতের বিলুপ্ত হবে না, এই ঘ নাম্বারটা সঠিক না, এই নিচেরটা সঠিক না, 1 আর 2 সঠিক। দেশীয় জাতের ধান বিলুপ্ত হবে কেন? হবে না, ওটাও থাকবে। ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থান করার সুযোগকে কী বলে? আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং। আউটসোর্সিং বলে। কোন ক্ষেত্রে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়? রোবোটিক্সের ক্ষেত্রে। রোবোটিক্সের যে সমস্ত উপাদান রয়েছে তার মধ্যে অ্যাকচুয়েটর অন্যতম একটি উপাদান, রোবটের পেশি হিসেবে কাজ করে। রোবট গঠনের বিভিন্ন উপাদান সমূহ লক্ষ্য করে একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এই যে অ্যাকচুয়েটর, পাওয়ার সিস্টেম, প্রোগ্রামকৃত প্রসেসর, ইলেকট্রিক সার্কিট, অনুভূতি, ম্যানিপুলেশন, এগুলো হচ্ছে রোবট গঠনের উপাদান। কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি? ভার্চুয়াল রিয়েলিটি, টেলিপ্রেজেন্স, কম্পিউটার সিমুলেশন ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহার করা হয়। উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে, নতুন জাত উদ্ভাবনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়ে থাকে। 1 ন্যানোমিটার সমান 10⁻⁹। সব জায়গায় কিন্তু 10⁻⁹, বাট 10⁻⁹ মিটার হবে। ভালো করে লক্ষ্য করি, 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার, মানে 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ। বিষয়টি মনে রাখবো। কোনো বস্তুকে অধিকতর ক্ষুদ্র আকারে উপস্থাপন করার জন্য ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। ন্যানো টেকনোলজির মাধ্যমে কোনো বড় বস্তুকে ক্ষুদ্র আকারে উপস্থাপন করা যায়, অতি ক্ষুদ্র আকারে। কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়? ত্রিমাত্রিক সিমুলেশন ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহার করা হয়ে থাকে। কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় না কোনটি? হয় না বলেছে, তাই না? HTML। এই HTMLটা কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার করা হয় না, এটি ওয়েব ডিজাইন করতে কাজে লাগে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে অনেকগুলো প্রশ্ন আমি আলোচনা করব। কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে লক্ষ্য করি? মানুষের চিন্তা ভাবনাকে কম্পিউটারের মাধ্যমে ব্যবহার করার প্রযুক্তি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। অ্যালান টিউরিং এই কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয়, যে নিচে যা ছবিটি দেখতে পাচ্ছি ইনি 1950 সালের দিকে তিনি অ্যালান টিউরিং একটি মেশিন বুদ্ধিমান কিনা তা পরীক্ষা করেন, যে সিস্টেমটাকে বলা হয়েছিল টিউরিং টেস্ট। আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি কোনটি? ন্যানো টেকনোলজি।
ক্ষুদ্র বস্তুকে বড় আকারে উপস্থাপন, বড় বস্তুকে ক্ষুদ্র আকারে উপস্থাপন করার মাধ্যমকে তো ন্যানো টেকনোলজি বলে। বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য কোনটি? কি টাইপিং কি স্ট্রোক? টাইপিং কি স্ট্রোক মানে টাইপ করার পদ্ধতি। আচ্ছা, এই বেশ কয়েকটা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষকে শনাক্ত করা হয়, যেমন টাইপিং কি স্ট্রোক, সিগনেচার ভেরিফিকেশন, কণ্ঠস্বর পরীক্ষা, এইগুলি। আর অন্যগুলি যেগুলি দেওয়া আছে, রেটিনা স্ক্যান, যে মুখমণ্ডল শনাক্তকরণ, ডিএনএ টেস্ট, তারপরে তারপর হচ্ছে কি যে হ্যান্ড জিওমেট্রি, আঙুলের ছাপ, এগুলি সব মানুষের শারীরিক কাঠামোর ভিত্তিতে। বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কার করা কোন প্রযুক্তির কাজ? কারণ আবিষ্কার করা গবেষণা করে, গবেষণার কাজ, তার মানে কি বায়ো ইনফরমেটিক্সের কাজ। কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রিতে ঘোরানো যায়? 360 ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায়। 360 ডিগ্রি, যে ঘ নাম্বারটি সঠিক উত্তর। এটা কালারটা চেঞ্জ করা হয়নি, ঘ নাম্বারটি সঠিক উত্তর, ঘ। ভাইরাসের পূর্ণ রূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। যে ক নাম্বার, বানানটা দেখতে হবে কিন্তু, ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ, বানানটা খেয়াল রাখতে হবে। ভাইরাসের পূর্ণরূপ। উন্নত জাতের শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? শস্য উৎপাদনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। পাসপোর্টের ক্ষেত্রে ব্যবহৃত হয় কোনটি? বায়োমেট্রিক্স। বায়োলজিক্যাল ডেটা ব্যবহার করা হয়। বায়োলজিক্যাল ডেটা তো বায়োমেট্রিক্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাই না? আঙুলের ছাপ, হাতের ছাপ, রেটিনা স্ক্যান, এগুলিকে বলা হয় বায়োলজিক্যাল ডেটা। কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য সফটওয়্যার ব্যবহার করা হয়। কম্পিউটারকে পরিচালনার জন্য সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনককে? মার্শাল ম্যাকলুহান না, পল বার্গ জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনক। মার্শাল ম্যাকলুহান তো বিশ্বগ্রামের জনক। আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এই যে খ নাম্বারটি সঠিক, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, খ নাম্বারটি সঠিক। টপ ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে নির্দিষ্ট আকার দেয়াকে কি টপ ডাউন পদ্ধতি, তাই না? এটা ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি দুই প্রকার, একটা হচ্ছে টপ ডাউন আর একটা হচ্ছে বটম টু টপ। মানুষের চিন্তাভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি হচ্ছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। অপরাধ শনাক্তকরণে ডিএনএ টেস্ট এর প্রযুক্তির মাধ্যমে। ডিএনএ টেস্ট করা হয় কিসের মাধ্যমে, তাই না? তো ডিএনএ টেস্ট করা হয় এই বায়োমেট্রিক্সের মাধ্যমে। বায়োমেট্রিক্স এর একটি পদ্ধতি হচ্ছে ডিএনএ টেস্ট, আরও বিভিন্ন পদ্ধতি রয়েছে। নেট ভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে দেওয়াকে কি বলে? প্লেজিয়ারিজম বলে। প্লেজিয়ারিজম হচ্ছে অন্যের তথ্যকে নিজের নামে প্রকাশ করা, নিজের নামে চালিয়ে দেওয়া। এটি একটি কম্পিউটার, বিশেষ করে সাইবার অপরাধ, এটা করা ঠিক না। কোনটি বায়োমেট্রিক্সের উপাদান? আইরিস মানে রেটিনা স্ক্যান, চোখের আইরিস কিন্তু বায়োমেট্রিক্সের উপাদানের মধ্যে পড়ে। হাতের ছাপ, আঙুলের ছাপ, মুখমণ্ডল, আইরিস, তাই না? ব্লাড, বিশেষ করে ডিএনএ টেস্ট করার জন্য। ই কমার্সের সুবিধা কোনটি? এই যে বিপণন ও বিজ্ঞাপন, এটা ই কমার্সের অন্যতম প্রধান সুবিধা। অ্যালগল শব্দটি এসেছে অ্যালগরিদমিক। 1958 সালের দিকে অ্যালগল প্রোগ্রাম উদ্ভব হয় এবং বিজ্ঞান ও প্রকৌশল সমস্যার সমাধানের ক্ষেত্রে এটা ব্যবহার করা হতো। সিগনেচার ভেরিফিকেশন শনাক্তর কোন প্রযুক্তি? বায়োমেট্রিক্স। সিগনেচার ভেরিফিকেশনটা কিন্তু বায়োমেট্রিক্সের মধ্যে পড়ে। সিগনেচার ভেরিফিকেশন, ভয়েস রিকগনিশন, এইগুলি। ফ্রিল্যান্সার কি? যিনি স্বাধীনভাবে প্রতিষ্ঠানের কাজ করে, যখন ইচ্ছা তখন করে। বিশেষ ধরনের পোশাক ব্যবহার করা হয় কোন প্রযুক্তিতে? ভার্চুয়াল রিয়েলিটিতে বিশেষ ধরনের পোশাক ব্যবহার করা হয়। ভার্চুয়াল রিয়েলিটির উপাদানসমূহ লক্ষ্য করি। মাথায় হেড মাউন্টেড ডিসপ্লে ব্যবহার করতে হয়, হাতে ডেটা গ্লোভস, শরীরে পূর্ণাঙ্গ বডি স্যুট, চোখে বিশেষ ধরনের চশমা, এগুলি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি এর গুরুত্বপূর্ণ উপাদান। বিশ্বকে এখন কিসের সাথে তুলনা করা হয়? একটি গ্রামের সাথে।
একটি গ্রামের সাথে বিশ্বকে বর্তমানে তুলনা করা হয়, যাকে বলে গ্লোবাল ভিলেজ, বিশ্বগ্রাম। জিএসপি এর পূর্ণরূপ কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। গ্লোবাল পজিশনিং সিস্টেম। কৃত্রিম বুদ্ধিমত্তার বহির্ভূত এই যে ক্রায়োসার্জারিটা কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে পড়ে না, কারণ এটি একটি চিকিৎসা পদ্ধতি, অত্যধিক ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করা হয়। অন্যদিকে অন্যগুলি যে বাকি যেগুলি আছে এগুলি সব কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়, এগুলিতে রোবোটিক্সে ব্যবহার করা হয়, মাইসিন, ডেনড্রাল এগুলোতে ব্যবহার করা হয়। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান কোনটির? এখানে যে বিশ্বগ্রাম প্রতিষ্ঠা, ইন্টারনেট ছাড়া তো বিশ্বগ্রাম অচল, তাই ইন্টারনেটের অবদান সবচেয়ে বেশি। বায়োমেট্রিক্স ব্যবহার করা হয় অনধিকার প্রবেশ নিয়ন্ত্রণে, মানে আমরা বায়োমেট্রিক্স ব্যবহার করি যাতে অন্য কেউ সিকিউরিটি মেনটেনের জন্য। অ্যাকচুয়ালি কোন প্রযুক্তির সাহায্যে ভবিষ্যতে স্বয়ংক্রিয়ভাবে মানবদেহের অভ্যন্তরে অস্ত্রোপচার করা যাবে? ন্যানো রোবোটিক্স। সম্ভবত ন্যানো রোবোটিক্স ব্যবহার করে অদূর ভবিষ্যতে মানবদেহের অস্ত্রোপচার মানুষের শরীরে করতে পারবে ন্যানো রোবট। বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিশেষভাবে সম্পৃক্ত? ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার। ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার না থাকলে বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করা অসম্ভব, তাই এটা গুরুত্ব বেশি। আমরা কোন প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে গভীর সমুদ্রে বিচরণের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারি? ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কাল্পনিক কোনো বিষয়কে বাস্তবের ন্যায় অনুভব করার প্রযুক্তি। নিচের কোনটি ডিএনএ এর পূর্ণরূপ? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এই যে গ নাম্বারটি সঠিক, অন্যগুলি বানান ভুল আছে, নাই সমস্যা আছে। এখানে নিউলো আছে, এখানে নিউলিওন আছে, নিউলিয়াস আছে, নিউক্লিক এইখানেই আছে। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, কোনটি ডিএনএ এর গঠন নিয়ে গবেষণা করার প্রযুক্তি? বায়ো ইনফরমেটিক্স। গবেষণা থাকলে বায়ো ইনফরমেটিক্স, বিষয়টি খেয়াল রাখবো। কোন প্রযুক্তি ব্যবহার করে কার্যকরীভাবে সবার কাজ সম্পন্ন করা যায়? ভিডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেখাও যায়, শোনাও যায়। এটি কার্যকরী পদ্ধতি মিটিং করার জন্য। বায়োমেট্রিক্স প্রধানত কয় প্রকার? দুই ধরনের। একটি হচ্ছে শারীরিক কাঠামোর ভিত্তিতে, আর একটি হচ্ছে আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে। আচ্ছা, আমরা দেখি যে বায়োমেট্রিক্স যে দুই ধরনের আমি এখানে উপস্থাপন করলাম। শারীরিক কাঠামোর ভিত্তিতে যেমন ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি মানে হাতের ছাপ, আইরিস বা রেটিনা স্ক্যান, ফেস রিকগনিশন, ডিএনএ টেস্ট। আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে ভয়েস রিকগনিশন, সিগনেচার ভেরিফিকেশন, টাইপিং কি স্ট্রোক। এগুলো মনে রাখবো অবশ্যই। 100তম প্রশ্ন, কোনটি বায়োমেট্রিক্সের উপাদান? আঙ্গুলের ছাপ, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে কিন্তু 200 প্রশ্ন আলোচনা করব। তো অনেক কষ্ট করে এই প্রশ্নগুলি আমি কালেক্ট করে এখানে সুন্দরভাবে লিখে উপস্থাপন করছি তোমাদের সুবিধার জন্য। তো আমার ক্লাসটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, নিখুঁতভাবে পড়ানোর চেষ্টা করি। পরের প্রশ্ন, কোনটি বিশ্বগ্রাম ধারণার সাথে সম্পর্কিত? অনলাইনে কেনাকাটা, এটা বিশ্বগ্রাম। অনলাইনে কেনাকাটা। গ্রামের বিস্তৃতি এর সাথে বিশ্বগ্রামের সম্পর্ক নাই। গ্রামের বিস্তৃতি এখানে অনেকে ঠিক মারতে পারে, তাই না? ওটা হবে না কিন্তু। জনাব আরমান বিদেশ থেকে টেলিযোগাযোগের সময় ছোট একটি যন্ত্রের মাধ্যমে বন্ধুদের ছবি দেখতে দেখতে কথোপকথন, মানে মোবাইলে ছবি দেখেছে, ভিডিও কল করেছে আর কি। ভিডিও কনফারেন্সিং বলে এই সিস্টেমকে। ছবিও দেখা যাচ্ছে, কথাও বলা যাচ্ছে, তাই না? ভিডিও কনফারেন্সিং। বিজ্ঞানের কোন শাখায় ডিএনএ পরিবর্তন করা যায়? ডিএনএ পরিবর্তন করা যায় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ডিএনএ পরিবর্তন করা যায়, রিকম্বিনেন্ট ডিএনএর মাধ্যমে, তাই না? পরিবর্তিত ডিএনএকে রিকম্বিনেন্ট ডিএনএ বলে। নিচের কোনটি কম্পিউটারে নেই? কম্পিউটারে নিজের কোনো বুদ্ধি নাই, নিজস্ব কোনো বুদ্ধি কম্পিউটারে কিন্তু নাই, বিষয়টি খেয়াল রাখবো। মানে কম্পিউটারকে যে সফটওয়্যার দেওয়া হবে, যে প্রোগ্রাম দেওয়া হবে, সেই অনুযায়ী কাজ করবে। 1 ন্যানো সমান 100 কোটি ভাগের 1 ভাগ। এই যে গ নাম্বারটি সঠিক। 100 কোটি ভাগের 1 ভাগ, 1 ন্যানো সমান। উত্তরগুলো এবার নিচে দিচ্ছি, আলাদা করে সুবিধা হবে বুঝতে। কোনটি ই কমার্সের বৈশিষ্ট্য?
স্বল্প সময়ে ক্রয় বিক্রয় করা যায়। ক নাম্বারটা তো সঠিক হবে, স্বল্প সময়ে ক্রয় বিক্রয় সম্পন্ন করা যায়, তাই না? দুটিটা বৈশিষ্ট্য, অর্ডার দিলেই চলে আসবে। ডিজিটাল ডাক ব্যবস্থা বলা হয় ইমেলকে, ইমেলকে বলা হয় ডিজিটাল ডাক ব্যবস্থা, কারণ ইমেলের মাধ্যমে আমরা বর্তমানে চিঠিপত্র আদান প্রদান করে থাকি। বাংলাদেশে স্যাটেলাইট মহাকাশ প্রেরণ করা হয় কত সালে? এটা হচ্ছে সম্ভবত এই 12ই মে 2018 সালে, 12ই মে 2018 সালে। ত্বকের ক্যান্সারের চিকিৎসার ঝুঁকিতে থাকা রোগীরা প্রচলিত চিকিৎসা পদ্ধতির বিকল্প হিসেবে ব্যবহার করে ক্রায়োথেরাপি। ক্রায়োথেরাপি হচ্ছে অত্যধিক ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা, যাকে ক্রায়ো সার্জারিও বলা হয়। কোনটি ব্যবহারে পৃথিবীতে অবস্থান করেও মঙ্গল গ্রহের পরিবেশ অনুভব করা যাবে? ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের মাধ্যমে পৃথিবীতে অবস্থান করেও মঙ্গল গ্রহের স্বাদ অনুভব করা যাবে। ভিডিও কনফারেন্সিংয়ের জন্য ব্যবহৃত সফটওয়্যার, এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে স্কাইপি, মেসেঞ্জার, ইমো, তাই না? এগুলো হচ্ছে ভিডিও কনফারেন্সিংয়ের জন্য সফটওয়্যার ব্যবহৃত। পরের প্রশ্নটি লক্ষ্য করি, ডিএনএ ম্যাপিংয়ের জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? ডিএনএ ম্যাপিংয়ের জন্য বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয়। আর ডিএনএ টেস্ট যদি বলতো তাহলে বায়োমেট্রিক্স হতো। আর নতুন ডিএনএ তৈরি যদি বলতো, নতুন জাত, তাহলে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং হতো। এটা কিন্তু কনফিউশনমূলক। ম্যাপিং বললে বায়ো ইনফরমেটিক্স, বিষয়টি মনে রাখবো। কম্পিউটার কেন্দ্রিক জীববিজ্ঞান বলা হয় কোনটিকে? বায়ো ইনফরমেটিক্সকে। বায়ো ইনফরমেটিক্স হচ্ছে জীব সংক্রান্ত তথ্য নিয়ে গবেষণা করা, জীববিজ্ঞানে প্রযুক্তির ব্যবহার, তাই না? কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়? এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে LISP আছে, LISP, CLISP, প্রলগ, তাই না? এগুলি। রোবট কেন ব্যবহার করা হয়? প্রশাসনিক কাজে, মানুষের বিকল্প হিসাবে, বিপজ্জনক কাজে। মানুষের বিকল্প হিসাবে বিপজ্জনক কাজে রোবট ব্যবহার করা হয়। খ নাম্বারটি সঠিক উত্তর। সিমুলেশনের প্রয়োগ ক্ষেত্র কোনটি? ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে সিমুলেশনের প্রয়োগ ক্ষেত্র। সিমুলেশন ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহার করা হয়, বিষয়টি মনে রাখবো। ইল্যান্স কী কাজে ব্যবহার করা হয়? আউটসোর্সিংয়ের জন্য। ইল্যান্স.com নামে একটা আউটসোর্সিংয়ের মার্কেট প্লেসও রয়েছে, তাই না? কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয় কাকে? অ্যালান টিউরিংকে। অ্যালান টিউরিংকে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয়। ব্লগ হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা, একটি ব্যক্তিকেন্দ্রিক ব্যক্তিগত পত্রিকা, এরকম আর কি ব্লগ। অনেকে ব্লগ লিখে, তাই না? কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহার করা হয়? কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্সে, রোবট তৈরি করার সময় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়, রোবোটিক্সে উত্তর। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সম্পর্কিত লাইগেজ এনজাইম, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে এই ডিএনএ কর্তন করা হয়, যাকে বলা হয় রেস্ট্রিকশন এনজাইমকে আণবিক কাসিও বলা হয়। আর লাইগেজ এনজাইমের মাধ্যমে জোড়া লাগানো হয়, যেটি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহার করা মাধ্যমে নতুন ডিএনএ বা বেশি রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয়। কোন প্রযুক্তিতে কাপড়ের সূক্ষ্ম সুতার ব্যবহার করা হয়? ন্যানো টেকনোলজি। সূক্ষ্ম কথাটা বলেছে, তাই না? সূক্ষ্ম কথাটা বলে ন্যানো টেকনোলজি। প্রোটিনের সিকোয়েন্স তৈরিতে ব্যবহার করা হয়। সিকোয়েন্স তৈরি করবে, তাই না? এটা ন্যানো টেকনোলজি। সিকোয়েন্স তৈরি করবে মানে কি? প্রোটিনের ক্ষুদ্র সিকোয়েন্স তৈরি করবে, তার ন্যানো টেকনোলজি। চন্দ্রে অবতরণকারী প্রথম মনুষ্যবাহী যন্ত্রের নাম কি? অ্যাপোলো 11। অ্যাপোলো 11তে নীল আর্মস্ট্রং এবং এডউইন অল্ড্রিন এই চন্দ্রে প্রথম অবতরণ করেন। তাই মনুষ্যবাহী যে যন্ত্রটি ছিল তার নাম অ্যাপোলো 11, মানে রকেটের নাম। মাইসিন কোন প্রকৃতির কৃত্রিম বুদ্ধিমত্তা? চিকিৎসার সাথে সম্পর্কিত। মাইসিন নামে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এক্সপার্ট সিস্টেম আছে, সেখান থেকে ডাক্তাররা পরামর্শ নিয়ে চিকিৎসা করতে পারে।
আজকের পৃথিবীতে যে কোনো স্থান হতে অফিসের কাজ সম্ভব করা কার অবদানের মাধ্যমে? চার্লস ব্যাবেজের কম্পিউটার আবিষ্কারের মাধ্যমে তো সম্ভব হয়েছে, তাই না? এখানে চার্লস ব্যাবেজই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই এখানে চার্লস ব্যাবেজ উত্তর সঠিক। ডিফারেন্সিয়াল ইঞ্জিন, অ্যানালিটিক্যাল ইঞ্জিন, এই দুটির কাজ কোথায়, কী কাজে ব্যবহার করা হতো? গণনার কাজে ব্যবহার করা হতো। ডিফারেন্সিয়াল ইঞ্জিন এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিন চার্লস ব্যাবেজের তৈরি দুইটা ইঞ্জিন, যেটি অ্যানালিটিক্যাল এবং এই ডিফারেন্সিয়াল দুইটাই এই গণনার কাজে ব্যবহার করা হতো। উপসী কি? উপসী হচ্ছে এক ধরনের এই বাংলাদেশের ধান, একটা বাংলাদেশে উদ্ভাবিত একটি ধানের নাম উপসী, যেটি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সম্পর্কিত, তাই না? নতুন জাত। এডা লাভলেসের জন্ম। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি। এডা লাভলেসের জন্মসাল কোনটি? 1815 সাল, এবং তিনি 1852 সালে মৃত্যুবরণ করেন। লক্ষ্য করি, এডা লাভলেস ছিলেন বিখ্যাত ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা। এই যে ছবিটি দেখতে পাচ্ছি, ইনি হচ্ছে এডা। তিনি বিশ্বের প্রথম প্রোগ্রামার, কম্পিউটার প্রোগ্রামার। এডা লাভলেস 1815 সালে জন্মগ্রহণ করেন এবং 1852 সালে মৃত্যুবরণ করেন। 1833 সালে বিশ্বের সর্বপ্রথম তিনি প্রোগ্রামিং ভাষার ধারণা দেন চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনে ব্যবহার করে। কত সালে এডার বর্ণনাকৃত ইঞ্জিনের কাজের ধারার নোটটি প্রকাশিত হয়? 1953 সালে, 101 বছর পরে তার নোটটি প্রকাশিত হয়, তার প্রোগ্রামের নোটটি। কে চার্লস ব্যাবেজের সাথে অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগিয়ে প্রোগ্রামিং ধারণার সামনে নিয়ে আসে? এডা লাভলেস। এডা লাভলেস। পরের প্রশ্নটি লক্ষ্য করি। কোন দশকে ইন্টারনেট প্রোটোকলের ব্যবহার শুরু হয়? 60-70 দশকে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার শুরু হয়। এই সময় এই যে রেমন্ড স্যামুয়েল টমলিনসন, ইনি হচ্ছেন আমেরিকার একজন কম্পিউটার বিজ্ঞানী, তিনি প্রথম ইমেল চালু করেন, ইমেল। এবং 1971 সালে তিনি আরপানেট ব্যবহার করে ইলেকট্রনিক মাধ্যমে এই পত্রলাপের সূচনা করেন বা ইমেলের সূচনা করেন। ইমেলের পূর্ণরূপ ইলেকট্রনিক মেইল। আরপানেট কি? একটি নেটওয়ার্কের নাম। আরপানেট একটি নেটওয়ার্কের নাম। ইন্টারনেটের পূর্বে আরপানেট ছিল এক সময়। নেটওয়ার্ক বিকাশের ফলে কোনটি তৈরি হয়? ইন্টারনেট তৈরি হয়। ইন্টারনেট হচ্ছে সংযোগ মাধ্যম। ইন্টারনেট হচ্ছে একটি সংযোগ মাধ্যম যা একাধিক ইলেকট্রনিক ডিভাইসকে সংযুক্ত করে তথ্য আদান প্রদান করে। রেমন্ড স্যামুয়েল টমলিনসন ছিলেন প্রোগ্রামার। তিনি কম্পিউটার প্রোগ্রামার ছিলেন। তিনি আমেরিকার একজন কম্পিউটার প্রোগ্রামার ছিলেন, বিষয়টি মনে রাখব। স্টিভ জবসের মৃত্যুসাল 2011 সালে তিনি মারা যায়। এই যে স্টিভ জবস সম্পর্কে কিছু তথ্য লক্ষ্য করি। স্টিভ জবস তার দুই বন্ধু স্টিভ জজনিয়াক ও রোনাল্ড ওয়েনেকে সাথে নিয়ে 1976 সালে অ্যাপল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন। বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান এই যে অ্যাপল কম্পিউটারের পার্সোনাল এটা তৈরির মাধ্যমে পার্সোনাল কম্পিউটারের আবিষ্কারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। স্টিভ জবস 1955 সালে জন্মগ্রহণ করেন এবং 2011 সালে তিনি মৃত্যুবরণ করেন। স্টিভ জবস, এই যে ডান দিকে ছবিটি দেখতে পাচ্ছি, আশ্চর্যজল। কোন প্রতিষ্ঠানটি পার্সোনাল কম্পিউটার আবিষ্কারের অগ্রণী ভূমিকা পালন করে? অ্যাপল কম্পিউটার, স্টিভ জবসের। প্রথম কোন কোম্পানি পার্সোনাল কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম তৈরি করেন? এই যে অপারেটিং সিস্টেম তৈরি করেন আবার কিন্তু মাইক্রোসফট বিল গেটসের তৈরি মাইক্রোসফট প্রথম অপারেটিং সিস্টেম মানে উইন্ডোজ তৈরি করেন, যার মাধ্যমে পার্সোনাল কম্পিউটারে চলার পথ আরও সুগম হয়। এই যে উইলিয়াম হেনরি বিল গেটস, তিনি ছিলেন বহুল ব্যবহৃত মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, তাই না? 1981 সালে আইবিএম কোম্পানির তাদের পার্সোনাল কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম তৈরির দায়িত্ব দিলে এই বিল গেটস ও তার বন্ধুদের নিয়ে এই মাইক্রোসফটকে বিশেষ করে এই উইন্ডোজ বা অপারেটিং সিস্টেম তৈরির দায়িত্ব দেন। আইবিএম এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। বিল গেটস সম্পর্কে আরও কিছু তথ্য লক্ষ্য করি। তিনি প্রথমে MS DOS তৈরি করেন। MS DOS হচ্ছে মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম, অর্থাৎ উইন্ডোজ অপারেটিং সিস্টেমও তৈরি করেন। এবং তিনি এই যে বিল গেটস 1955 সালে জন্মগ্রহণ করেন এবং এখনও তিনি বর্তমানে জীবিত আছেন। মাইক্রোসফটের স্বত্বাধিকারী বিল গেটস। কম্পিউটার তৈরিতে অপারেটিং সিস্টেম হলো MS DOS আর উইন্ডোজ।
গুগল ক্রোম না, গুগল ক্রোম না, গুগল ক্রোম তো একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ব্রাউজার সফটওয়্যার। 1 আর 2 সঠিক উত্তর। 1 এবং 2 এই দুটো হচ্ছে অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যার। কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয় পঞ্চম প্রজন্মের কম্পিউটারে। পঞ্চম প্রজন্মের ভাষায় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করার সুযোগ রয়েছে। বৈজ্ঞানিক সমস্যা সমাধানের ও গাণিতিক কাজে উপযোগী উচ্চতর ভাষা কোনটি? ফোরট্রান, ফর্মুলা ট্রান্সলেটর। ফোরট্রান, ফর্মুলা ট্রান্সলেটর। নিম্নের কোনটি রোবট তৈরিতে ব্যবহার করা হয়? কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা রোবট তৈরিতে ব্যবহার করা হয়। খাদ্যজাতের প্যাকেজিং তৈরিতে বা ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয় খাদ্যজাতের প্যাকেজ তৈরিতে। চিকিৎসা ক্ষেত্রে ন্যানো টেকনোলজির ব্যবহার হতে পারে এন্ডোস্কোপি, এক্স রে। 1 আর 3 সঠিক উত্তর। এক্স রেতে দরকার হয় না, এন্ডোস্কোপি আর এই যে কলোনোস্কোপিতে। ন্যানো প্রযুক্তির মাধ্যমে সম্ভব হয়েছে বৃহৎ থেকে বৃহৎ স্কেলে উৎপাদন, ক্ষুদ্র সূক্ষ্মভাবে উপস্থাপন। সবগুলাই সঠিক, সবগুলাই সঠিক। ন্যানো টেকনোলজির ব্যবহার এখানে আছে। ন্যানো টেকনোলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে কম্পিউটার, ক্রায়োপ্রোব, রোবট, সবগুলাই তো হতে পারে। সবগুলাই তো ক্ষুদ্র আকারে উপস্থাপন করা যায়, তৈরি করা যায়। আউটসোর্সিং সম্পর্কিত বিষয় কোনটি? ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং সমর্থক শব্দ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে কিন্তু 200-র অধিক এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। জানি অনেকের কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট করে ধৈর্য ধরে দেখলে অনেকগুলো প্রশ্ন শিখতে পারবে। অফিসের যাবতীয় কার্যক্রমকে স্বয়ংক্রিয় করাকে কি বলে? এটা চট্টগ্রাম কলেজে টেস্ট পরীক্ষা এসেছিল, অটোমেশন বলে। এই প্রশ্নটি পূর্বে মনে ছিল। ইমেইল হলো ইলেকট্রনিক মেইল, ইলেকট্রনিক মেইল, এগুলো টেস্ট পরীক্ষার প্রশ্ন। ইমেল ঠিকানায় কয়টি অংশ থাকে? 2টি। ইউজার, প্রথম অংশকে ইউজার আইডি বলে, পরের অংশকে ডোমেন নেম বলে, মানে @ এর আগে এবং পরে। ইন্টারনেটের যাত্রা শুরু হয় কত সালে? 1969 সালে। এই কলেজে কোন কোন কলেজে প্রশ্নগুলি এসেছিল নাম দিয়ে দিয়েছি। টেলিযোগাযোগের মাধ্যমে সভা করাকে কি বলে? টেলিকনফারেন্সিং বলে। আর ভিডিও কলের মাধ্যমে ভিডিও কনফারেন্সিং বলে। দেশের অর্থনীতির চাকাকে বেগবান করার ক্ষেত্রে নিচের কোনটি নতুন যাত্রা যুক্ত হয়েছে? আউটসোর্সিং। আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে। ভার্চুয়াল রিয়েলিটির অন্যতম নাম কি? অন্য নাম কি? কম্পিউটার সিমুলেশন। সিমুলেশনের সাথে ভার্চুয়াল রিয়েলিটি যুক্ত। কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলি টেস্ট পরীক্ষার আমি দিয়েছি কালেক্ট করে। কোন প্রযুক্তিটি মনুষ্যহীনতা তৈরি করে? ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি অনেক সময় 3D গেম, তো এতে মানুষকে মনুষ্যহীনতা তৈরি করে ফেলে। তাই এটি বিশেষ করে সাবধানে ব্যবহার করতে হবে। প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে প্রশিক্ষণ নেওয়া যায়। ঢাকা পাবলিক কলেজে প্রশ্নটি এসেছিল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কোনটি ব্যবহার করা হয়? নটরডেম কলেজে এসেছিল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ব্যবহার করা হয়, এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে যে প্রোলগ, তাই না, LISP, CLISP, পাইথন, এই সমস্ত প্রোগ্রামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ব্যবহার করা হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট তৈরিতে ব্যবহৃত সফটওয়্যার এই যে এখানে LISP, জাভা, পাইথন, এইটা হবে মনে হয়। এইটা এই যে নাম্বারটি সঠিক নাকি? 1 LISP আর নিচেটার মধ্যে পার্থক্য কি? LISP, জাভা, CLISP, আর এখানে LISP, জাভা, পাইথন, তাই না? পরের প্রশ্নটি লক্ষ্য করি। এটি রাজউত্তরা মডেলের প্রশ্নটি এসেছিল টেস্ট পরীক্ষায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরিতে ব্যবহৃত হয় CLISP, জাভা, LISP, এইটা ক নাম্বারটি সঠিক? অন্যগুলি ভুল আছে, যে লাস্টেরগুলো সব ভুল। অ্যালগল, HTML, ফোরট্রান, এগুলি তো ব্যবহার করা হয় না। অ্যাসিমো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তাকে অ্যাসিমো বলে। নিচের কোন টেস্ট এর মাধ্যমে মেশিনের চিন্তা ভাবনা সক্ষমতা যাচাই করা হয়? AI টেস্ট, টিউরিং টেস্ট, তাই না? অ্যালান টিউরিং
এই টিউরিং টেস্টটা আবিষ্কার করেন কৃত্রিম বুদ্ধিমত্তার। রোবটের মস্তিষ্ক বলা হয় কোনটিকে? প্রসেসরকে রোবটের মস্তিষ্ক বলা হয়। রোবটের অঞ্চল নড়াচড়া ঘোরানোর জন্য কোনটি ব্যবহার করা হয়? তাই না? বৈদ্যুতিক মোটর। বৈদ্যুতিক মোটরকে আবার অ্যাকচুয়েটরও বলে। রোবট হচ্ছে একটি মানুষের বিকল্প যন্ত্র। এগুলি টেস্ট পরীক্ষার প্রশ্ন আমি দিয়েছি শিক্ষার্থীদের সুবিধার জন্য। অনেক সময় এর মধ্যে থেকে প্রশ্ন দেয় পরীক্ষায়। সিকিউরিটি রোবট নামক মহাকাশযান কোন গ্রহে পাঠানো হয়েছিল? মঙ্গল গ্রহে একটা রোবট পাঠানো হয়, তার নাম সিকিউরিটি রোবট। পরের প্রশ্ন, কিউরিসিটি রোভার নামক মহাকাশযান কোন গ্রহে পাঠানো হয়? মঙ্গল গ্রহে। কত সালে নীল আর্মস্ট্রং প্রথম মহাকাশ অভিযান গিয়েছিলেন? এই যে 1969 সালে সম্ভবত। আচরণগত বায়োমেট্রিক্স বিশেষ করে আইডেন্টিফায়ার কোনটি? আচরণগত না, হাতের স্বাক্ষর, কণ্ঠস্বর পরীক্ষা, এগুলি হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য। জৈবিক পদ্ধতি বিশ্লেষণ করে সম্যক এবং সঠিক ধারণা অর্জন করার ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? জৈবিক তথ্য বিশ্লেষণ বলেছে, তাই না? গবেষণা বলেছে, তার মানে বায়ো ইনফরমেটিক্স হবে। বায়োলজিক্যাল ইনফরমেশন ম্যানেজমেন্টের জন্য কম্পিউটার নির্ভর প্রযুক্তিকে বলা হয় ড্যাশ, এই ন্যানো টেকনোলজি। বায়োলজিক্যাল তথ্য নিয়ে গবেষণা করে ন্যানো টেকনোলজি। নটরডেম কলেজে প্রশ্নটি পড়েছে। বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারের প্রযুক্তি কোনটি? কারণ আবিষ্কার করে মানে কি? গবেষণা করে আবিষ্কার করেছে, তার মানে বায়ো ইনফরমেটিক্স। আর যদি বলে নতুন জাত সৃষ্টি করে, সেটি আবার জেনেটিক ইঞ্জিনিয়ারিং হতো, তাই না? শনাক্তকরণ হলে আবার বায়োমেট্রিক্স হতো, বিষয়টি খেয়াল করতে হবে সিনসিয়ারলি। ডিএনএর ক্ষুদ্র অংশকে কি বলে? জিন বলে। ডিএনএর ক্ষুদ্র অংশ জিন, তাই না? এক সেট জিনকে জিনোম বলে। কোন প্রযুক্তিতে বিভিন্ন প্রকার হরমোন তৈরি করা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হরমোন তৈরি করা হয়। এটা কোন বোর্ডে জন্য এসেছিল? মানুষের শরীরে জিনের সংখ্যা প্রায় 30,000। ট্রানজেটিক উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে কাজ করে কোনটি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ট্রানজেটিক উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে কাজ করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জিন প্রতিস্থাপন প্রযুক্তি, ডিএনএ প্রতিস্থাপন প্রযুক্তি। পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়? পরিবেশ সুরক্ষায় ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। নিম্নের কোনটি কম্পিউটার হার্ড ডিস্ক তৈরিতে ব্যবহার করা হয়? ন্যানো টেকনোলজির মাধ্যমে হার্ড ডিস্ক তৈরি করা হয়। হার্ড ডিস্কের ক্ষুদ্র অংশ। বায়োমেট্রিক্স মানুষের শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য হলো ফেস, ডিএনএ, সবগুলাই হবে, কারণ সবগুলাই মানুষের শারীরিক কাঠামো নির্দেশ করে। এখানে যদি সিগনেচার ভেরিফিকেশন থাকতো তাহলে সেটা হতো না, মানে ওইটা হচ্ছে আচরণগত। কৃত্রিম বুদ্ধিমত্তা। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি। কৃত্রিম বুদ্ধিমত্তার স্পিচ প্রসেসিং দিয়ে কম্পিউটারকে কথা বলানো যায়, কথা শোনানো যায়। এই লাস্ট এটা হবে না, 1 আর 2 সঠিক উত্তর। ফেস রিকগনিশন অন্তর্ভুক্ত ছবি তোলা, আইরিস স্ক্যান, ডেটাবেস সুরক্ষিত তথ্য। 1 আর 3 সঠিক উত্তর। ছবি তোলা এবং এই ফেস ডিটেকশনের মাধ্যমে যখন আমরা কাজ করি তখন এই ছবি তুলতে হবে এবং পরবর্তীতে সেটি রক্ষিত ছবির সাথে মিলাই দেখতে হবে। এইটা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের অন্তর্ভুক্ত হলো নতুন জিনোম আবিষ্কার, বাণিজ্যিক ইনসুলিন উৎপাদন, অদ্বিতীয়, না নিচেরটা হবে না, প্রথম 2টা হবে। শনাক্তকরণ হইতে বায়োমেট্রিক্স, তাহলে 1 আর 2 সঠিক উত্তর ক। বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহৃত হয় বাড়ির নিরাপত্তায়, উপস্থিতি, সবগুলোই যেতে ব্যবহার করা হয়। এনে সবগুলো হবে, সব অপশনগুলি সঠিক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্র, এই সবগুলোই সঠিক। মেশিন লার্নিং, স্পিচ দেওয়ার সময়, ভীষণ, সবগুলোর ক্ষেত্রে সঠিক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারিক ক্ষেত্রসমূহ, এক্সপার্ট সিস্টেম, ফাজি লজিক, লার্নিং, সবগুলো সঠিক।
এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এগুলো কিন্তু প্রয়োগ ক্ষেত্র। বায়োইনফরমেটিক্স ইনফরমেশন সিস্টেমে ব্যবহৃত ইমেজ প্রসেসিং, ডেটা মাইনিং, কৃত্রিম বুদ্ধিমত্তা 1 এবং 2 সঠিক। কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে বায়োইনফরমেটিক্সের সম্পর্ক নাই, প্রথম দুইটা হবে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, বায়োমেট্রিক্স ব্যবহারের মানে কোথায় ব্যবহার হতে পারে? শিক্ষা প্রতিষ্ঠানে, অফিসে, এই দুই জায়গায়। বিনোদনে ব্যবহার হয় না। বিনোদনের সময় এত যদি সিকিউরিটি থাকে, বায়োমেট্রিক্সের থাকে, তাহলে আবার বিনোদন করতে যাবে কেন? 1 আর 2 সঠিক উত্তর, তাই না? বিনোদনে ব্যবহার করা হয় ওই যে ভার্চুয়াল রিয়েলিটি, ওইটা 3D গেম খেলে। বায়োইনফরমেটিক্সের সফটওয়্যার টুলস হিসেবে ব্যবহৃত হয় SQL, কিউডা, সবগুলা সঠিক। ম্যাটল্যাব, সবগুলা মানে বায়োইনফরমেটিক্সে ব্যবহৃত সফটওয়্যার। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, বায়োমেট্রিক্সের মাধ্যমে সিকিউরিটি সিস্টেম তৈরি করে কম্পিউটার নিয়ন্ত্রণ করা হয় প্রজাতির সব। এখানে 1 এবং 3 সঠিক উত্তর। নতুন জাত আবিষ্কার করা হয়, এটা ঠিক না, কারণ ওইটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কাজ। জিপিএস এর মাধ্যমে চলমান নির্ভুলভাবে গতি এই যে 1 এবং 3 সঠিক উত্তর। গতি নির্ণয় করা যায়, এটা হয় না, গতি নির্ণয় করা যায় না। ওই অবস্থান নির্ণয় করা যায় আর গতিপথ নির্ণয় করা যায়, মাঝখানেটা হবে না। রোবোটিক্সের সাধারণ বিষয়গুলো হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, ইঞ্জিনিয়ারিং, তিনটাই হবে, তিনটা নিয়ে রোবট তৈরি। উদ্দীপক নির্ভর প্রশ্ন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় একজন কৃষক জমিতে 200টি আমের চারা লাগিয়েছিলেন। তার শীতকালে মৃদুমন্দ বাতাসের কারণে প্রতিটি আম অনেক বড় হয়েছে, ঝুলছে, দেখে তিনি খুব খুশি হলেন, তাই না? উদ্দীপকে আম বিক্রির প্রক্রিয়া কিসের মাধ্যমে সম্ভব সহজ করা যায়? ই-কমার্সের মাধ্যমে। ই-কমার্সের মাধ্যমে খুব সহজে সে অনলাইনে আম বিক্রি করতে পারবে, এতে সুবিধা, তার ভালো দাম পাবে। উদ্দীপকের আলোকে কৃষকের যে ধরনের সুবিধা পাবে, অধিক ফলন হবে, হ্যাঁ কথা সত্য, সবগুলাই সঠিক। আবার উদ্দীপক নির্ভর প্রশ্ন, বর্তমান সময়ে পণ্যের গুণগত মান সৃষ্টি, রক্ষা ও সংরক্ষণের জন্য প্রতিষ্ঠান প্যাকেজে পণ্য বিশেষ ধরনের মোড়ক করে। মোড়ক তৈরিতে ব্যবহার করা হয় ন্যানো টেকনোলজি। মোড়কে যে প্রলেপ দেওয়া হয়, এটা ন্যানো টেকনোলজি। পণ্যগুলোর জনপ্রিয়তা বৃদ্ধির কারণ স্বাস্থ্যসম্মত, অটুট স্বাদ থাকে, সবগুলাই সঠিক। পরে আরও একটু উদ্দীপক নির্ভর প্রশ্ন, নিচের উদ্দীপকটি পড়ো এবং এই প্রশ্নগুলোর উত্তর দাও। আরিয়া 10 ডিগ্রি সেলস স্কেলে পণ্য উৎপাদন গবেষণা করে এবং তিনি তাদের পণ্য সূক্ষ্ম, ছোট, মজবুত ও টেকসই হলেও এই যে হাজিরা পরবর্তী আরও একটি উদ্দীপক নির্ভর প্রশ্ন। এখানে প্রশ্নে বলেছে উদ্দীপকের ডিভাইসটি নিচের প্রযুক্তির সাথে সম্পর্ক। ডিভাইস মানে যে হাজিরার জন্য ডিভাইসে আঙুলের ছাপ প্রয়োগ করে, বায়োমেট্রিক্স, এটা বায়োমেট্রিক্সের সাথে সম্পর্ক, যে হলুদ কালার দিয়ে রেখেছে, এইটুকু। পরের প্রশ্ন, আরিয়ার গবেষণার ক্ষেত্র সমূহ হতে পারে, এই সবগুলাই হবে। গবেষণা করতেছে, আর একটু দেখি উপরে কি বলেছিল প্রশ্নে। এই যে তিনি উৎপাদন নিয়ে গবেষণা করে, তার মানে সব ক্ষেত্রেই হতে পারে, চিকিৎসা ক্ষেত্রে, খাদ্য শিল্পে, জ্বালানি ক্ষেত্রে। পরের প্রশ্নে বলেছে খ শিক্ষার্থীর কর্মকাণ্ড কি? এই যে খ শিক্ষার্থীর কর্মকাণ্ড হলুদ কালার দিয়ে রেখেছে, শিক্ষার্থী অনুমতি ছাড়াই লাইব্রেরি কম্পিউটার থেকে ফাইল কপি করে নেয়, তাই না? এটা একটা বিশেষ করে এই হ্যাকিংয়ের মধ্যে পড়ে। উদ্দীপকের আলোকে ক শিক্ষার্থীর কর্মকাণ্ড, কপিরাইট, এই যে কপিরাইট তিনি মেনেছে এবং কম্পিউটার ইথিক্স তিনি মেনেছে, দুইটা সম্পর্কিত। উদ্দীপকটি পড়ে এত নং প্রশ্নের উত্তর দাও। ক ফ্লাইট সিমুলেশনের মাধ্যমে প্রশিক্ষণ নেয়, মানে এটা ভার্চুয়াল রিয়েলিটি হবে। প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয় এবং সম্পূর্ণ পুড়ে যায়। বিমান পুড়ে যাওয়া শনাক্তকরণের কোন প্রযুক্তির সাথে সম্পর্কিত? এটা তো ডিএনএ অ্যানালিসিস হতে পারে, ডিএনএ অ্যানালিসিসের মাধ্যমে শনাক্ত করা যায়, যেহেতু সম্পূর্ণ পুড়ে গেছে দেহ। ক প্রশিক্ষণের প্রযুক্তিটি ব্যবহৃত হতে পারে, এখানে এই সবগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে প্রশিক্ষণ। ডাক্তার রাজ শহরের অবস্থান করে প্রত্যন্ত গ্রামে সরাসরি চিকিৎসা দিয়ে থাকেন। তিনি
আসিলের নিম্ন তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা দেন। প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা প্রয়োগের প্রক্রিয়াটি হতে পারে ভিডিও কনফারেন্সিং, টেলিমেডিসিন, এই দুইটার মাধ্যমে তিনি এই টেলিমেডিসিন এবং ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চিকিৎসা দিতে পারেন। শহর থেকে গ্রামে চিকিৎসা দেওয়া যায়। বন্ধুর চিকিৎসার ব্যবহৃত প্রযুক্তিটি পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে, রোগীর ব্যথা কম হবে এবং 1 এবং 2 সঠিক উত্তর, কারণ ওইটা ছিল ক্রায়ো সার্জারি ছিল, শীতল তাপমাত্রা, তাই না? পরের প্রশ্নটি লক্ষ্য করি, উদ্দীপক নির্ভর। বাবু এক বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে। তার বাবার কারখানার যন্ত্রের মাধ্যমে ঝুঁকিপূর্ণ কাজ সম্পাদন করেন। তা প্রথমটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, পরেরটি হচ্ছে রোবোটিক্স। বাবুর ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, ড্রাইভিং প্রশিক্ষণ ঘরে বসে নিচ্ছে, ভার্চুয়াল রিয়েলিটি হবে। আর বাবার ব্যবহৃত প্রযুক্তিটি পাওয়ার সিস্টেম, তরল না, 1 আর 3 সঠিক উত্তর। তরল নাইট্রোজেন লাগবে না, ওটা লাগে ক্রায়ো সার্জারিতে। 1 আর 3 সঠিক উত্তর। রোবটের গঠন বলেছে, রোবটের উপাদান। পরের প্রশ্ন, লিটু মেডিকেল কলেজে চান্স পেয়েছে। সে খবরটি ফোনের মাধ্যমে আত্মীয় স্বজনকে বলে, দেশে বিদেশে বলে দিল, ভিডিও কলের মাধ্যমে দিয়েছে। লিটু কীভাবে খবর পাঠালো? SMS এর মাধ্যমে। এই যে সে যে চান্স পেয়েছে, দেশে বিদেশে ফোনের মাধ্যমে তিনি বন্ধুদের সাথে যোগাযোগ করেছে। আবার কেউ ভিডিও কলের মাধ্যমে অভিনন্দন দিল, তাই না? ভিডিও কলের মাধ্যমে অভিনন্দন দিচ্ছে, কিন্তু লিটু পাঠিয়েছে মেসেজের মাধ্যমে। লিটু কি সুবিধা পেতে পারে? অনলাইন ব্যাংকিং এবং আউটসোর্সিং, এই দুটা। পরের প্রশ্ন দুটি লক্ষ্য করি। বসুন্ধরা সিটিতে অবস্থিত টোকিও ওয়ার্ডে বিশেষ ধরনের চশমা, স্যুট ইত্যাদি পরিধান করে যুদ্ধক্ষেত্রে পরিবেশ উপলব্ধি করলো। এটা ভার্চুয়াল রিয়েলিটি, তাই না? তা উত্তর হবে 2 এবং 3। ভার্চুয়াল রিয়েলিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা আর ভার্চুয়াল রিয়েলিটি, এই দুটো পরিবেশ সম্পর্কে এখানে বলা আছে। উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তিটি কল্যাণে, এখানে বাস্তব ব্যবহারের পূর্বে উপলব্ধি করা যায়, বেকারত্ব হ্রাস পায়, এই দুটো সঠিক। ক নাম্বার সঠিক হবে না। পরের দুটো প্রশ্ন, ডক্টর রাফিয়া মাছ উৎপাদনে বৃদ্ধির জন্য প্রাণীর পরিবর্তন নিয়ে গবেষণা করে। গবেষণাটা হচ্ছে এই বায়োইনফরমেটিক্স। আবার তিনি প্রাণীর জীব দেহের প্রতিস্থাপনের মাধ্যমে সফলতা পেয়েছে। নতুন প্রযুক্তির জিনকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ বলা হয়, RDNA, মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহার করা হয়। উদ্দীপকের কর্মকাণ্ডের ফলে বৈচিত্র্য, এখানে তো এই সবগুলাই সঠিক হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অল্প সময়ের মধ্যে আমি শেষ করার চেষ্টা করব, অনেক বড় হয়ে গেল ক্লাসটা। আহমেদ স্যার শিক্ষার্থীদের ICT ক্লাসের ল্যাবে দাঁড়ানোর কাছে দরজা খুলে গেল, দৌড়ানোর সাথে সাথে দরজা খুলে গেল, সকল ক্লাসের বিশেষ হেলমেট পরিয়ে দিলেন, তাই না? তার মানে একটি হচ্ছে আহমেদ স্যার ল্যাবে প্রবেশ করেছে বায়োমেট্রিক্স ব্যবহার করে, এটা রেটিনা স্ক্যান, তাকাতে দরজা খুলে গেছে। আর এই শিক্ষার্থীদের কি দেখতে পেলেন সেটার ক্ষেত্রে ত্রিমাত্রিক দৃশ্য এবং কৃত্রিম জীবন্ত দৃশ্য, 2 এবং 3 গ নাম্বার সঠিক উত্তর। দ্বিমাত্রিক বলে কিছু নাই, ত্রিমাত্রিক আছে ভার্চুয়াল রিয়েলিটিতে। আফজাল মিয়া কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। তিনি এলাকায় ফসল নষ্ট হয়েছে, ধানও সংগ্রহ করেছে, তাই না? বন্যা সহনশীল জাতের ধান উৎপাদন করতে চায়। নতুন ধান উৎপাদনের জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করতে হবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নতুন ধান উৎপাদন করা যায়। উদ্দীপকের প্রযুক্তিটির ফলে এই 1 নম্বর সঠিক উত্তর। দেশীয় প্রযুক্তি বিলুপ্ত হবে, এটা ঠিক না। প্রথম 2টা সঠিক। একটু দ্রুত বলছি, আর মাত্র 2টা প্রশ্ন আছে। নাবিল সাহেবের একটি গাড়ি তৈরির কারখানা আছে। সম্প্রতি তিনি কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য একটি বিশেষ ধরনের ব্যবস্থা চালু করেন, নতুন যন্ত্র স্থাপন করেন, তাই না? এটি অবশ্যই রোবোটিক্স, নিরাপত্তার জন্য রোবোটিক্স ব্যবহার করা হয়। উদ্দীপকের নতুন যন্ত্রটি হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজ, কর্মী শনাক্তকরণ, এটা হবে না। ঝুঁকিপূর্ণ কাজ আর ভারী যন্ত্রাংশ, এটা রোবোটিক্সের কাজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের অনেকগুলি প্রশ্নের আলোচনা, 215টি, তাই না? লম্বা ক্লাস। আশা করি ক্লাসগুলি তুমি যদি কয়েকবার দেখো প্রশ্নগুলি, ইনশাল্লাহ সব প্রশ্ন পারবে পরীক্ষায়। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।